لماذا لم ندين আমি বরং অবাক, শুরু থেকেই আমরা কেন ইসরায়েলের আগ্রাসনকে নিন্দা করিনি? যুদ্ধটা শুরু করেছে ইসরায়েলি, আগুনটা জ্বালিয়েছে তারাই। কিন্তু দুঃখজনকভাবে কোনো আরব দেশ ইরানের ওপর ইসরায়েলের হামলার নিন্দা করেনি। এটা ইরানকে ভালোবাসার প্রশ্ন না। আমরা কি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করিনি? করেছি। তাহলে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা করছি না কেন? অন্তত এটাকে একটা কূটনৈতিক হাতিয়ার হিসেবে রাখার সুযোগ ছিল, কিন্তু না, দুঃখজনকভাবে সেই সুযোগ আমরা হারিয়েছি। আজ লেবানন ভেঙে পড়ছে, কিন্তু কোনো আরব কণ্ঠ শোনা যাচ্ছে না। কাল, পরশু কিংবা 1 মাসের মধ্যেই ইসরায়েল লেবাননের রাজধানীতে পৌঁছে যেতে পারে, একটি আরব রাজধানী দখল করতে পারে, যেমনটা তারা 80-র দশকে করেছিল। সিরিয়াও আঘাতের মুখে। গাজা 2 বছরেরও বেশি সময় ধরে হামলার মধ্যে রয়েছে, এখনও চলছে। ইসরায়েল এক যুদ্ধ তৈরি করে যাতে আমরা আরেক যুদ্ধ ভুলে যাই, আর আমরা নিজেদের যুদ্ধই ভুলে গেছি। আর তারা আমাদের আরব বিশ্বে যা খুশি করছে, যা করার কথা না তাও করছে। এটাই সেই ঐতিহাসিক সংকট যার মধ্যে আমরা এখন বাস করছি। আমি যুক্তির কণ্ঠে আহ্বান জানাই, পাকিস্তান সহ যারা এখন উদ্যোগ নিচ্ছে তাদের সঙ্গে দ্রুত এগিয়ে এসে এই যুদ্ধ থামাতে হবে। সত্যিকারের যুদ্ধবিরতির ডাক দিতে হবে। এই যুদ্ধে জড়ানো বা চাপের মুখে জড়িয়ে পড়া নয়। আর যুক্তরাষ্ট্র, তারা কোনোভাবেই আমাদের পাশে নেই। তারা ইসরায়েলের পক্ষেই আছে। تحت أي تهديد، والولايات المتحدة الأمريكية ليست القوة التي